আসসালামু আলাইকুম। হাদির ঘটনায় বিএনপিতে ব্যাপক তোলপাড়, বিএনপির রাজনীতি এলোমেলো। বিএনপি আভ্যন্তরীণভাবেও দলগতভাবে খুবই চাপে আছে এবং দেশের ভিতরেও হাদির ঘটনা নিয়ে বেশ চাপে আছে। কারণ গত পরশুদিন যখন হাদির ব্যাপারে সিদ্ধান্ত হয় সর্বদলীয় একটা ঐক্য প্রতিরোধ সমাবেশ করবে, সেখানে বিএনপিও যোগদান করবে। কিন্তু দেখা গেল সকল দল অংশগ্রহণ করছে। কিন্তু বিএনপি অংশগ্রহণ করেনি। নাটকীয়ভাবে বিএনপি সেদিন আসার কথা বলে আসেনি। এটা নিয়ে দলের মাঝে বিভক্তি দেখা দিয়েছে, দলের মাঝে কোন্দল দেখা দিয়েছে, মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপির এক পক্ষ বলতেছে এই সর্বদলীয় ঐক্য প্রতিরোধ এই সমাবেশে বিএনপি গেলে রাজনৈতিকভাবে বিএনপি উপকৃত হতো। দেশবাসী দেখত যে হাদির পক্ষে আছে। হাদির পক্ষে মানেই বাংলাদেশের পক্ষে থাকা, স্বাধীনতার পক্ষে থাকা, সার্বভৌমত্বের পক্ষে থাকা। আর হাদির বিপক্ষে থাকা মানে না যাওয়ার অর্থ হলো হাদির বিপক্ষে। হাদির বিপক্ষে থাকা মানে ভারতের পক্ষে থাকা, আওয়ামী লীগের পক্ষে থাকা। তাহলে রাজনৈতিকভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এখন সবার ভিতরে ঝড় চলতেছে, বিএনপির ভিতরে একটা ঝড় উঠছে। এই ঝড় বিএনপি কতটুকু সামাল দিতে পারবে, এখন দলের ভিতর থেকে এটার ব্যাপারে খুব প্রতিবাদ হচ্ছে। কারণ দেশব্যাপী এটা বিএনপির এই সিদ্ধান্ত খুব সমালোচিত হচ্ছে, ব্যাপক সমালোচনা করতেছে সবাই, যেখানে সব দল অংশগ্রহণ করছে। এমনকি সামাজিক সাংস্কৃতিক অনেক সংগঠন যারা রাজনৈতিক না, তারা পর্যন্ত অংশগ্রহণ করছে। অনেক নিরপেক্ষ মানুষ এখানে অংশগ্রহণ করছে আমাদের দেশের। একমাত্র বিএনপি সেখানে অংশগ্রহণ করেনি। এটা নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই লেখালেখি শুরু করলো এবং যে যার জায়গা থেকে বক্তব্য দেওয়া শুরু করলো, এখন বিএনপি চাপ অনুভব করলো। চাপ অনুভব করে এখন বিএনপি তাদের দলীয় চাপে পড়লো। প্রথম পড়লো জনগণের পক্ষ থেকে চাপে পড়লো। সারা দেশব্যাপী যখন এটা সমালোচনার ঝড় শুরু হলো, বিএনপি যায়নি। গত পরশু থেকে রাত্রে থেকে শুরু হলো। এখন বিএনপির ভিতর থেকে ঝড় উঠছে। কারণ বিএনপির একটা পক্ষ চেয়েছিল এখানে বিএনপি অংশগ্রহণ করুক। আর আরেকটা পক্ষের যুক্তি ছিল, যদি আমরা এই সমাবেশে অংশগ্রহণ করি, তাহলে এখানে গেলে ভারতের বিরুদ্ধে আমাদের বক্তব্য দিতে হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে। আমরা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিই, তাহলে দেশের ভোট পাবো না। আওয়ামী যদি ভারতের বিরুদ্ধে ভোট দিই, তাহলে বক্তব্য দিই, তাহলে ভারতের সমর্থন পাবো না। আমরা ক্ষমতায় যেতে হলে ভারতের সমর্থন লাগবে এবং আওয়ামী লীগের ভোট লাগবে, নাহলে আমরা আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারবো না। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি আমরা এখন বক্তব্য দিই যে এই ঘটনার জন্য আওয়ামী লীগ দায়ী, ওখানে গেলে এই বক্তব্য দিতে হবে আওয়ামী লীগ দায়ী এবং এটার জন্য ভারত দায়ী। ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশে একের পর এক নাশকতা করে যাচ্ছে, ভারতের পরিকল্পনায় এগুলি করা হচ্ছে। ভারত ভারতে বসে বসে পরিকল্পনা করছে, বাংলাদেশে বসে এগুলি বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশকে অস্থিতিশীল করা হচ্ছে, বাংলাদেশকে অস্থির করা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে ভারত তার স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য এগুলি করতেছে। এই বক্তব্যগুলি দিতে হবে, তাহলে ভারত নাকশ হবে। ভারত নাকশ হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। কিন্তু বিএনপির আরেকটা গ্রুপের বক্তব্য হলো, বাংলাদেশে রাজনীতি করতে হলে আমরা বাংলাদেশের জনগণ কি চায়, আমাদের দেশের নাগরিকরা কি চায় সেটা প্রাধান্য দিয়ে আমাদেরকে রাজনীতি করতে হবে। তাহলে আমরা ক্ষমতায় যেতে পারবো। কারণ আগের সেই পুরনো রাজনীতি ভবিষ্যতে চলবে না। ভবিষ্যৎ ৫ই আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপট পুরো পাল্টে গেছে। রাজনীতির ইতিহাসে পাল্টে গেছে। পুরনো সেই বস্তা পচা গান্ধা রাজনৈতিক কৌশল দিয়ে সামনে ক্ষমতায় যাওয়া যাবে না। আমাদেরকে নতুন কিছু করতে হবে। কিন্তু বিএনপির সিনিয়র কিছু নেতা যারা ওই পুরনো ধ্যান ধারণা নিয়ে আছেন, ওনারা এখানে আসতে দেননি। আর বিএনপির নতুন নেতৃত্বে যারা উঠে আসছেন, ওনারা চেয়েছিলেন যে এই সমাবেশে অংশগ্রহণ করলে তাহলে দেশব্যাপী বিএনপির প্রতি একটা জনসমর্থন তৈরি হবে। গত কিছুদিন থেকে ৫ই আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীরা যেভাবে অপকর্মের সাথে লিপ্ত হয়েছে, ব্যাপক সমালোচনা হয়েছে, বিএনপির জনপ্রিয়তায় ধস নামছে। হয়তো এই সমাবেশে গেলে কিছুটা হলেও পুনরুদ্ধার হবে, জনগণ সন্তুষ্ট হবে। তাদের যুক্তি ঠিক আছে। এদের যুক্তিটাই ঠিক আছে। বিএনপি যদি এদের কথা ধরে সমাবেশে আসতো, তাহলে বিএনপি খুব লাভবান হতো রাজনৈতিকভাবে। কিন্তু বিএনপি অনেক বড় ভুল করছে। ৫ই আগস্টের পর একের পর এক বিএনপি ভুল করে গেছে। বিএনপির ভুলে বিএনপির আজকের এই করুণ অবস্থা। এই যে বিএনপির থেকে যে জোটগুলি বেরিয়ে যাচ্ছে, বিএনপির ভুলে। এটা কিন্তু ১৭ বছর বিএনপি তাদের সাথে ছিল। এই জোটের যে সদস্যরা বেরিয়ে গেছে গত ১৭ বছর বিএনপির সাথে একসাথে ছিল,
এই যত ঝড় ঝাপটা এসেছে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে ছেড়ে অন্য কোনো জোটে যায়নি। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, জোট ভাঙার জন্য পারেনি, দল ভাঙার জন্য পারেনি, সেটা সবাই জানেন। কিন্তু এখন এসে কি কারণে, কোন রহস্যে এখন এসে বিএনপি থেকে জোট ভেঙে যাচ্ছে, বিএনপি যাদেরকে নমিনেশন দিচ্ছে, কিছু, কিছু প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। গতকালকে নারায়ণগঞ্জে ৫ আসনের প্রার্থী মাসুদুজ্জামান খান, উনি ওনার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ঘোষণা দিয়ে। এটা সবাই অবাক হয়েছে, বিস্মিত হয়েছে। যেখানে কেউ নমিনেশন পায় না, যুদ্ধ করেও, নমিনেশন যুদ্ধ চলতেছে এখন। সেখানে নমিনেশন পায় না আর ওনাকে দিয়েছে, উনি নির্বাচন করবেন না ঘোষণা দিয়েছেন সংবাদ সম্মেলন করে। এই যে বিএনপির ভিতরে অনেকে আশঙ্কা করতেছেন নির্বাচনকে কেন্দ্র করে এই ভুল রাজনীতির কারণে বিএনপির ভাঙন ধরতে পারে। বিএনপির অনেক সিনিয়র নেতা এবং অনেক মধ্যম সারির নেতা বিএনপি ত্যাগ করতে পারেন এবং ওনারা স্বতন্ত্র নির্বাচন করতে পারেন অথবা অন্য কোনো দলে অংশগ্রহণ করতে পারেন। একজন তো অলরেডি করেছেন, মেজর আক্তার, উনি জামাতে অংশগ্রহণ করছেন, উনি বীর মুক্তিযোদ্ধা। এইভাবে আরও অনেকে দল ছেড়ে চলে যেতে পারেন, যেটার প্রভাব বিএনপির উপর পড়বে। একজন নেতা একটা দল থেকে বেরিয়ে যাওয়ার অর্থ হলো ওই দল চাপে পড়া। এটা যেই দল থেকে বের হোক, বিএনপির থেকে বের হোক, জামাতের থেকে বের হোক, জাতীয় পার্টি, আওয়ামী লীগ থেকে বের হোক, মানে ওই দলটার উপর রাজনৈতিক একটা প্রভাব পড়বে। আর এই সুবিধাটা নেবে প্রতিপক্ষ। বিএনপি ৫ই আগস্টের পর একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি, যার কারণে বিএনপি জনপ্রিয়তা হারিয়েছে জনগণ থেকে। যে বিএনপির ধস নামছে, বিএনপি যে এত সমালোচনা করে, সমালোচনার তো কারণ আছে। বিএনপি তো অনেক অপকর্ম করছে। বিএনপির নেতারা তো এখনো প্রতিদিন এই যে বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছে। বিএনপি কেন্দ্রীয় নেতারা তো এগুলো নিয়ন্ত্রণ করতেছেন না। তাদের বিরুদ্ধে তো কোনো অ্যাকশনে যাচ্ছেন না, কোনো ব্যবস্থা নিচ্ছেন না, সাংগঠনিক কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এগুলি আর দিন দিন বেড়েই চলেছে এবং মানুষকে হুমকি দিচ্ছে, জামায়াতকে ভোট দেওয়া যাবে না, ওকে ভোট দেওয়া যাবে না। যদি জামাতকে ভোট দেয় অথবা অন্য কাউকে ভোট দেয়, বিএনপিকে ভোট না দিয়ে, তাহলে তার পরিণতি খুবই করুণ হবে, খুবই ভয়াবহ হবে। এই যে একের পর হুমকি দিয়ে যাচ্ছে এই ভোটকে কেন্দ্র করে। শুধু এগুলি না, এই যে চাঁদাবাজি নিয়ে, দখলবাজি নিয়ে মানুষকে হুমকি দিয়ে যাচ্ছে, মানুষকে ভয়ভীতি আতঙ্কের মাঝে রাখতেছে। বিএনপির বিরুদ্ধে কোথাও কথা বলা যায় না, ওগুলি নিয়ে হুমকি দিচ্ছে। বিএনপি যে অন্যায় করতেছে এগুলির প্রতিবাদ করতে পারতেছে না, ওগুলির জন্য হুমকি দিচ্ছে। এক কথায় হলো বিএনপি সারা দেশটাকে একটা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করে ফেলছে। মানুষ ভয় আতঙ্কে আছে। বিএনপি ওই ভুলগুলি শুধরাইতে পারতো, রাজনৈতিক একটা সুবিধা নিতে পারতো, যদি এই ওসমান হাদিকে গুলি করা এই ঘটনা নিয়ে যদি সোমবারের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করত, তাহলে বিএনপি একটা সুবিধা পেত। কম, একদম কম করে হলো একটা সুবিধা পেত, ভোটের রাজনীতিতে কিছু জনপ্রিয়তা তাদের ফিরে পেত। মানুষ তাদেরকে গ্রহণ করত, কিছু মানুষ। সামান্য হলেও বিএনপি উপকৃত হতো, কিন্তু বিএনপি সে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেনি। এখন বিএনপির ভিতরে এটা নিয়ে ব্যাপক আলোড়ন চলতেছে, ব্যাপক সমালোচনা চলতেছে। বিএনপির এক গ্রুপই করতেছে যে ভুল সিদ্ধান্ত নিয়েছে, যারা এই সিদ্ধান্ত নিয়েছে, কার্যকর করেছে, এরা ভুল সিদ্ধান্ত নিয়েছে। এটার মূলে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু এবং সালাউদ্দিন আহমেদ সহ এরা, এই ৪-৫ জনে মূলত এই কাজটা করেছেন। এতে বিএনপির ভরাডুবি হবে, বিএনপির লাভে লাভ কিছু হবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।